ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরই মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দেশের হাল ধরে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর ক্ষমতায় আসার পর দিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হতে শুরু করে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নানা অভিযোগ এবং এরপর সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে প্রতিবেশী ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের দৃশ্যত অবনতি ঘটে। এরই জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি, সামাজিক মাধ্যমে পতাকা অবমাননার ছবি প্রচার সহ ভারত ও বাংলাদেশের পরস্পর বিরোধী আগ্রাসী প্রচারণা, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ সহ নানা হুমকির অভিযোগ উঠে আসছে। এবার অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে ভারতের রাজধানী দিল্লির সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুলে শিক্ষার্থী ভর্তির সময় সকল স্কুলকে শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে শনাক্ত ও যাচাইয়ের নির্দেশনাও দেয়া হয়েছে। নয়াদিল্লি সহ রাজ্যের স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থী শনাক্তে বিশেষ অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। এক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা ANI জানায়, দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ বাংলাদেশিদের তালিকা প্রদান করার জন্য স্কুল প্রধানদের নির্দেশ দিয়েছে। দিল্লির সব জোনের জন্য এই নির্দেশনা কার্যকর থাকবে। নির্দেশনায় দেশটির জনস্বাস্থ্য বিভাগকে জন্ম নিবন্ধন ও জন্ম সনদ ইস্যু করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে। বাংলাদেশিদের জন্য যাতে কোনো ধরনের সনদ ইস্যু না করা হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সেই সাথে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে বিশেষ অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে। ভারতের আশ্রয়ে থাকা অবস্থায় পলাতক হাসিনা নানা সময়েই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করে চলেছেন। হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও উঠছে এবং সাবেক এই প্রধানমন্ত্রীর এই ধরনের কর্মকাণ্ডে অনেকেই ভারতীয় পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলছেন। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।